নমস্কার বন্ধুরা, ক্যান্ডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে তেলাপিয়া মাছের তেল ঝালের একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো এখানে 4 পিস তেলাপিয়া মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি গ্যাসটা অন করে দেব। বন্ধুরা, ভিডিও দেখা শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না। তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। এবার আমি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটাকে ভালো করে প্রথমে আমি গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো তেলগুলো গরম হয়ে গেছে। তেলটা এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। যখন হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উঠতে দেবো। ঠিক আছে, কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পুরোনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। একটু সময় নিয়ে আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, আবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। সময় নিয়ে আমি মাছগুলোকে খেতে দেবো। ঠিক আছে, আর একটু সময় থাকবো, তারপর আমি মাছগুলো তুলে দেবো। বন্ধুরা, আবার আমি মাছগুলোকে তুলে দেবো। আমি আর একটু সর্ষের তেল দিচ্ছি। আর এটি আমি একটা সসের মধ্যে গন্ধ বসিয়ে দিলাম। রান্নার মধ্যে আমি ব্যবহার করবো। এবার আমি এই তেলের মধ্যে 1 স্পুনের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো 4-5 কোয়া রসুন আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম। রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর আমি দেখো 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে ভাজবো আমি। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল করে কিন্তু ভাজতে হবে। দেখো 2-4টা চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম, সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি যাতে করে পেঁয়াজগুলো সফট হয়ে যায়।
সময় নিয়ে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু সঙ্গে থেকো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করবে না। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে আসছে। এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা অ্যাড করে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়োটা অ্যাড করে দেবো। মিনিটের মতো আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে করে টমেটোটা আমার সফট হয়ে যায়। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি এবার ঢাকাটা সরিয়ে দিলাম, টমেটোটা সফট হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দেখো সর্ষে আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এবার দিয়ে দিলাম। আমি মিক্সির জারটা ধুয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি। এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে রেখেছি আমি। এবার আমি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। যাতে করে কালারটা একটু সুন্দর আসে, তার জন্য। এবার পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, মশলাটা আমার প্রায় কষেই আসছে। এবার আমি গরম চলে যাবো। ঠিক আছে, এবার আমি দেখো একে মাছগুলো দিয়ে দেবো। এবার আমি 2 মিনিটের মতো একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমার তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপি। 2 মিনিট আমি একটু রান্না করে নিচ্ছি। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমার রান্নাটা অলমোস্ট ডান। এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। আমার কাছে ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা থাকলে কিন্তু আরো দারুণ হয় খেতে। এটা কিন্তু ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবে। এবার আমি দেখো গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে তারপর আমি সার্ভ করে দেব।
দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে এবং পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে ভালো থেকো, ধন্যবাদ।